স্কুল অফ ত্রিপলি পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই চিত্রটার জন্য জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করা দেখব। তো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের প্রথম কাজ হবে একটা রেফারেন্স বাস অঙ্কন করে নেওয়া। এটাকে মনে করলাম আমরা রেফারেন্স বাস। এখন এই চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা আছে। জাস্ট এই প্রতীকের উপর নির্ভর করেই আমরা জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা অঙ্কন করব। সর্বপ্রথম আমরা যদি দেখি, এখানে একটা মোটর আছে যেটা ওয়াই কানেক্টেড, গ্রাউন্ড করা, সলিডলি গ্রাউন্ড করা। তার মোটরের যে নিজস্ব রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব। এবং মোটর যদি গ্রাউন্ড করা থাকে তাহলে মোটরের রিয়াক্টেন্সটা রেফারেন্সের সঙ্গে সংযুক্ত যাবে। এটা আমাদের রেফারেন্স। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ট্রান্সফরমার আছে। তো ট্রান্সফরমার আগে ছিল একটা বাস, তো বাস দুটো আমরা অঙ্কন করে নিলাম। এটা বাস বার। এখন ট্রান্সফরমারের যে নিজস্ব যে রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব। ট্রান্সফরমার এটাকে T1 মনে করলাম, এটা T2 মনে করি। ট্রান্সফরমার টু যে নিজস্ব রিয়াক্টেন্স, এটা T2 মনে করলাম। এখন আমাদের কাজ হবে ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা সুইচ, সেকেন্ডারিতে একটা সুইচ ইনিশিয়াল অবস্থায় ওপেন রাখা। তো এটা আমাদের প্রাইমারি সুইচ এবং সেকেন্ডারি সুইচ অঙ্কন করে নেব। এটা সেকেন্ডারি সুইচ। এখন ট্রান্সফরমারের দিকে যদি আমরা দেখি, ট্রান্সফরমার প্রাইমারি কানেক্টেড আছে, ডেল্টা কানেক্টেড। তো প্রাইমারি যদি ডেল্টা কানেক্টেড থাকে, তো ট্রান্সফরমার যে শুরুর কয়েলটা, এখান থেকে ট্রান্সফরমার শুরু কয়েলটা স্টার্ট হয়েছে, শুরুর কয়েলটা রেফারেন্সের সঙ্গে সংযুক্ত যাবে। জাস্ট এটা আমাদের রেফারেন্স ছিল, এটা T2 ছিল এবং এটা T1, রেফারেন্সের সঙ্গে সংযুক্ত। এবং সেকেন্ডারিতে দেখতে পাচ্ছি দুটো ট্রান্সফরমার ওয়াই কানেক্টেড, যেটা সলিডলি গ্রাউন্ড করা। এখানে যদি আমরা সুইচটা ইনিশিয়াল অবস্থায় ওপেন রেখেছিলাম, এই সুইচটা ওপেন নাকি শর্ট সেটা নির্ভর করবে ওয়াই কানেকশন। যদি গ্রাউন্ড করা থাকে তাহলে সুইচটা শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে, এবং ওয়াই কানেকশন যদি গ্রাউন্ড করা না থাকে সেক্ষেত্রে সুইচটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। কিন্তু সেকেন্ডারি ট্রান্সফরমারও কিন্তু গ্রাউন্ড করা, তখন সেকেন্ডারি সুইচটাও শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে। এবং এখানে ছিল একটা লাইন, ট্রান্সমিশন লাইন, এটাও ট্রান্সমিশন লাইন। লাইনের যে নিজস্ব রিয়াক্টেন্স, এটা ট্রান্সমিশন লাইনের রিয়াক্টেন্স, এটা ট্রান্সমিশন লাইন টু রিয়াক্টেন্স। এখন দেখতে পাচ্ছি এখানে আরেকটি ট্রান্সফরমার আছে, এটাকে T3 মনে করি, এটাকে T4 মনে করি। তো T3-র যে নিজস্ব রিয়াক্টেন্স, এটা T3 নিজস্ব রিয়াক্টেন্স, এটা T4 নিজস্ব রিয়াক্টেন্স। এখন এখানে দেখতে পাচ্ছি একটা সুইচ, তো সেকেন্ডারি একটা সুইচ লাগবে। সেকেন্ডারি সুইচটা অঙ্কন করে নিয়েছি আমরা। সেকেন্ডারি সুইচটা অঙ্কন করবো, দেখছি এখানে একটা বাস আছে, তো জাস্ট বাস বারটা অঙ্কন করে নিয়েছি আমরা। তো এখন আমরা যদি দেখি এই সুইচটা ওপেন কিনা শর্ট নির্ভর করবে ট্রান্সফরমার ওয়াই কানেকশনের উপর। তো এদিকে যদি আমরা দেখি ওয়াই কানেকশনটা কিন্তু গ্রাউন্ড করা নাই, তার মানে সুইচটা এখন ওপেন সার্কিটে নাই কাজ করবে। এবং ট্রান্সফরমার ফোরের যদি আমরা দেখি, ফোরটা কিন্তু ওয়াই কানেক্টেড, যেটা গ্রাউন্ড করা, তার মানে সুইচটা এখন শর্ট সার্কিটে নাই কাজ করবে। এটা গেল প্রাইমারির জন্য। এখন সেকেন্ডারিতে কি দুটো ট্রান্সফরমারই ডেল্টা কানেক্টেড, তো ডেল্টা কানেক্টেড থাকলে তো রেফারেন্সের সঙ্গে সংযুক্ত যাবে, এটা আমাদের রেফারেন্স ছিল। এখন আমরা মোটরের দিকে আসি। মোটরটা আছে ওয়াই কানেক্টেড, যেটা গ্রাউন্ড করা নাই। যদি মোটরটা গ্রাউন্ড করা থাকে তাহলে আমাদের রেফারেন্সের সঙ্গে সংযুক্ত হতো, কিন্তু মোটরটা কিন্তু গ্রাউন্ড করা নাই। ফলে মোটরের যে নিজস্ব রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব, যেটা গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত হবে না। এটা ছিল মোটর টু রিয়াক্টেন্স, এটা ছিল মোটর ওয়ানের জন্য, এটা ছিল ট্রান্সফরমার ওয়ান, এটা ছিল ট্রান্সফরমার টু, এটা ছিল ট্রান্সমিশন লাইন ওয়ান, ছিল ট্রান্সমিশন লাইন টু, এবং এটা ছিল ট্রান্সফরমার থ্রি, ছিল ট্রান্সফরমার ফোর। এটি ছিল আমাদের আজকের জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।